অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না। বিশ্বকাপ ফুটবল মাঠে সৌদি আরবের পতাকা কেন মাটিতে লাগাতে দেওয়া হয় নাই বা লাগায় নাই কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু সেটা লেখা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা হয়েছে, প্রত্নতাত্ত্বিক যারা বলছে এটা ওই সময় লেখা। বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন, তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। তার বোন মারা গিয়েছে ঈদের দিন সকালে, এখনো লাশ কিভাবে জীবিত থাকে বলেন? মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই। 3 ধরনের পোশাক আছে, যে পোশাকগুলো আপনি পরিধান করলে পর্দার দাবি আদায় হবে না। এবং এখন অনেক মেয়ে কিন্তু দেখবেন বাদুর বোরকা, জিন বোরকা, কত বোরকা পড়তেছে না? এর চাইতে শাড়ি পরা অনেক ভালো ছিল। 3টা শর্তে একজন নারী অন্য পুরুষের সাথে কথা বলতে পারে। যাদের আলেম হতে চান বা হাফেজ হতে চান, 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়াশোনা করা লাগে, মিনিমাম 13 ঘন্টা। দায়িত্বশীলরা আল্লাহর ঘরকে সম্মান করে এই জন্য গিলাফটা পরিবর্তন করা হয়। অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না। ম্যানেজমেন্টের সহজার্থে, দুশ্মনদের দুশ্মনী রক্ষার্থে কাবাটাকে বন্ধ করে রাখা হয়। এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। মোহতারাম, সম্প্রতি কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবার গিলাফটা নাকি পুরোটাই সোনার, দরজা নাকি পুরাই স্বর্ণের। এরপরে লিখেছেন কাবার ঘরের ভেতরে আসলে কি আছে, কেন এটার দরজা খোলা হয় না? সাধারণ মানুষ কি কাবার ভেতরে নামাজ পড়া নিষিদ্ধ? দারুণ প্রশ্ন করেছেন। শেষের অংশটা দিয়ে শুরু করতে চাই যে কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না, সবার জন্য কিন্তু জায়েজ। ম্যানেজমেন্টের সহজার্থে, দুশ্মনদের দুশ্মনী রক্ষার্থে কাবাটাকে বন্ধ করে রাখা হয়। কিন্তু ওই যে গোল চত্বরটা দেখেন, হাতিমের যে চত্বরটা, এটা কিন্তু কাবার ভেতরেরই পার্ট। এখানে নামাজ পড়লেও যেমন সওয়াব, কাবার ভেতরে নামাজ পড়লেও একই সওয়াব। তো ম্যানেজমেন্টের জন্য আসলে মূলত বন্ধ রাখা হয়, কিন্তু মুসলমানদের সবার জন্য কাবার ভেতরে নামাজ আদায় করা এটা জায়েজ। এবার আসেন গিলাফ। আধুনিক কিসওয়া তৈরিতে সাধারণত 120 কেজি থেকে 130 কেজি স্বর্ণ প্রলেপযুক্ত রূপার সুতা এবং প্রায় 100 কেজি রূপা ব্যবহার করা হয় বলে কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। এটি বিশুদ্ধ সোনার 120 কেজি ব্লক নয়, বরং সোনা দিয়ে আবৃত বিশেষ সুতা। আপনারা মনে করেন না যে পুরোটাই সোনার। যেই সুতাগুলো ব্যবহার করা হয়, এই সুতাগুলোর মধ্যে স্বর্ণটাকে প্রথমে গলানো হয়, গলানোর পরে এই সুতার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। পুরোটাকে সোনা মনে করবেন না। অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার, ওই যে কালো গিলাফটা, যে সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। এরপরে কাবার যে দরজা, বর্তমান কাবার দরজাটি কাবার অন্যতম মূল্যবান অংশ। দরজাটি 1979 সালে নির্মিত। এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। কত? 280 কেজি। এখানে আবার কিন্তু কোনো রং টং মেশানো নাই। মজার বিষয় হচ্ছে এই কাবার গিলাফের যে ক্যালিগ্রাফিগুলো, এটা যিনি নিয়ন্ত্রণ করেন বা নেতৃত্ব দেন, তিনি বাংলাদেশের চিটাগাংয়ের একজন মানুষ এবং তাকে সৌদি আরবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখন প্রশ্নের আরেকটা পয়েন্ট ছিল কি যে মোহতারাম, এই কাবা ঘরের ভেতরে আছে কি? মূলত দরজা লাগানো থাকে, কিন্তু ভেতরে কি আছে? যে এখানে কি মানুষ থাকে? এখানে কি কোনো পাখি ঢুকতে পারে? না এখানে কোনো মূল্যবান সম্পদ আছে? আমাকে একজন বলতেছিলেন যে মোহতারাম, কাবা ঘরের ভিতরে কজনের কবর? বাংলাদেশের মুসলমান, মানে কাবা ঘরের ভেতরে কবর আছে ওনার ধারণা এটা, অথচ উনিও উমরা করে আসছেন, অথচ উনি জানেনও না যে কাবা ঘরটা কি। বুঝছেন তো আমাদের জ্ঞানের পরিধিটা কি, যে কাবা ঘরের ভিতরে কয়টা কবর উনি জিজ্ঞেস করেছেন আমাকে। তো কাবা ঘর মূলত হচ্ছে আপনার মসজিদ, যেমন কাবাটা তো আল্লাহর ঘর, মসজিদ সিজদার জায়গা। এর ভিতরে আছে 3টি কাঠের স্তম্ভ বা পিলার। কয়টা? 3টা, যেটা ছাদকে আঁকড়ে ধরে আছে। এগুলো শক্ত কাঠের তৈরি। 2 নম্বর, সুগন্ধি ও আতর রাখার স্থান।
অভ্যন্তরে নিয়মিত সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরের ভেতরে। আপনি আমি ঢুকতে পারি না, কিন্তু সৌদি সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা নিয়মিত ঢুকেন। 3 নম্বর, ঝাড়বাতি এবং লণ্ঠন। অতীতে বহু ঝাড়বাতি ঝোলানো ছিল, বর্তমানে আধুনিক আলোকসজ্জাও রয়েছে কাবা ঘরের ভেতরে। 4 নম্বর, মার্বেল পাথরের মেঝে, সাদা মার্বেল দ্বারা আবৃত। 5 নম্বর, অভ্যন্তরীণ দেয়াল, নিচের অংশ মার্বেল দ্বারা আবৃত, ওপরের অংশে সবুজ রেশমি কাপড় এবং কোরআনের আয়াতের অলংকার রয়েছে। 6 নম্বর, ছাদে ওঠার সিঁড়ি, ভেতরে একটি সিঁড়ি আছে যা ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। 7 নম্বর, কোনো আসবাবপত্র বা স্থায়ী কবর সেখানে নাই। অনেকের ধারণার বিপরীতে ভেতরে কোনো কবর বা বিশেষ সিন্দুক নেই। কেন প্রতি বছর গিলাফ পরিবর্তন করা হয়? সম্মান এবং সৌন্দর্য রক্ষার জন্য। কাবার ঘর পৃথিবীর সেরা ঘরের জন্য। আবহাওয়ার প্রভাবে কাবা গিলাফের অনেক সময় রং পরিবর্তন হয় জন্য। তারপরে ঐতিহাসিক একটা প্রথা, রাষ্ট্রনায়করা এবং দায়িত্বশীলরা আল্লাহর ঘরকে সম্মান করে এই কাজের আঞ্জাম দেন। এখানে জেনারেল কোনো ডোনেশন নেওয়া হয় না, সরকারি দায়িত্ব নেন, এই জন্য গিলাফটা পরিবর্তন করা হয়। সুতরাং কাবা সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো দূর হওয়া উচিত। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনরা তারা যে কোরআন সংরক্ষণ করেছেন বা কোরআন লিপিবদ্ধ করেছেন, কেউ চামড়ায় লিখতেন, কেউ পাথরে লিখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু সেটা লেখা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা হয়েছে, প্রত্নতাত্ত্বিক যারা বলছে এটা ওই সময় লেখা। অনেক দিন আগে আপনার আরবি কাফেলায় একটা পর্ব দেখেছিলাম যেখানে সাহাবীদের হাতের লেখা কোরআনুল কারিমের কিছু আয়াত দেখিয়েছিলেন, যে পাথর কেটে কেটে তারা আয়াতগুলো লিখেছিল। এবং সম্প্রতি সৌদি আরবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা কিছু আয়াত বা কিছু আরবি পাওয়া গিয়েছে। তো সাহাবীদের জামানার লেখা এই সময় পাওয়া এটা সম্ভব কিনা, এবং যেহেতু আপনারা সেই জায়গায় গিয়েছিলেন, আসলে এগুলো অথেন্টিক কিনা এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, সম্প্রতি মদিনা অঞ্চলের আল মাহাদ গভর্নর পরিচালিত বৃহৎ প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এই বিষয়টি পাওয়া গিয়েছে মদিনার একটা অঞ্চলে। আর আমরা যে ডকুমেন্টারিটা দেখিয়েছিলাম আরবি কাফেলায়, সেটা হচ্ছে জেদ্দার পার্শ্ববর্তী কোনো এরিয়ায় সম্ভবত, মানে একেবারে জনবিচ্ছিন্ন একটা পাহাড়, যেখানে শত শত পাথর রয়েছে, যে পাথরগুলোতে আদিম যুগে অথবা এর পরবর্তী সময়ে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুমদের জামানায় মানে পাথর কেটে কেটে আরবি ক্যালিগ্রাফি না, মানে আরবি আয়াত এবং বিভিন্ন বাক্য লেখা ছিল। তো জরিপে মোট 1774টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 461টি হচ্ছে ইসলামী শিলালিপি, 1259টি হচ্ছে শিলাচিত্র, 34টি প্রাচীন থামুদীয় লিপি, 11টি পাথরের স্থাপনা, 3টি প্রাচীন ভবন ও প্রাসাদ, 4টি কূপ, প্রাচীন কাফেলা পথের নিদর্শন। এখন যেই পাথরটাকে নিয়ে মূলত এখন আলোচনা হচ্ছে এবং গোটা আরব বিশ্বে এটা নিয়ে খুব মানুষের আগ্রহ তৈরি হয়েছে, ওই পাথরটা সবাই বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লিখেছেন অথবা অন্য কেউ লিখেছেন, উমরের জামানায় অন্য কোনো সাহাবী লিখেছেন। কি লেখা ছিল? আল্লাহু আলাইকুম ওমর ইবনুল খাত্তাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা ইলাহা ইল্লাল্লাহ। ওলি বলতে কাদেরকে বলা হয়? ওলি অভিভাবক, ওলি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম একটা কমেন্ট করা হয়েছে দুনিয়া এবং আখিরাতে। এরপরে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেহেতু সেটা লেখা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লেখা হয়েছে, প্রত্নতাত্ত্বিক যারা এরা তো গবেষণা করে ল্যাবে নিয়ে বিভিন্নভাবে, তারা বলছে এটা ওই সময় লেখা। উজবেকিস্তানের রাজধানীতে আমরা সম্ভবত তাসখান্দে একটা মিউজিয়াম দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেকে আরবি কাফেলাতে এটাও দেখিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন শরীফ। তো পৃথিবীতে এগুলো কিন্তু মানে অসম্ভব কিছু না, এগুলো সম্ভব। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনরা তারা যে কোরআন আপনার সংরক্ষণ করেছেন বা কোরআন লিপিবদ্ধ করেছেন, কেউ চামড়ায় লিখতেন, কেউ পাথরে লিখতেন। কারণ কাতেব ওয়াহি কারা ছিলেন? কোরআনুল কারীম যারা মুখস্থ করেছিলেন তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, আবদুল্লাহ বিন মাসউদ, তারপরে উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ওনারা কোরআন মুখস্থ করেছিলেন, হিফজ করেছিলেন। আর লিখেছিলেন কে কে? যায়েদ ইবনে সাবিত, আলী ইবনে আবি তালেব, তারপরে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান,
উবাই ইবনে কাব ইনারা লিখেছিলেন, খেজুরের গাছের পাতায়, চামড়ায়, পশুর কাদের হাড়ে, তারপরে পাথরের পাতলা টুকরায়, কাঠের ফলকে, এই যে লিখেছেন যেগুলো মাটির নিচে জীবাশ্ম হয়ে গেছে সেগুলো তো লেখাই আছে ওইভাবে। তো এগুলো যে মাঝে মাঝে প্রকাশ হচ্ছে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের জামানার, এগুলো সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, কিন্তু কোরআনের আয়াতকে সম্মান করা, আরবিকে সম্মান করা, এটা হচ্ছে আপনার একান্ত অত্যাবশ্যকীয় কর্তব্য। 3 ধরনের পোশাক আছে যে পোশাকগুলো আপনি পরিধান করলে পর্দার দাবি আদায় হবে না এবং এটা দিয়ে কখনোই পর্দা সম্ভব না। কক্সবাজার গিয়ে আপনারা হাফ প্যান্ট পরা শুরু করেন, এই হাঁটুর উপরে কাপড় পরছেন, সম্পূর্ণরূপে হারাম। এই বোরকা, এই জুব্বা, এই পাঞ্জাবি, এই পোশাক আপনাকে জান্নাতে নেবে অথবা আপনাকে জাহান্নামে নেবে। পোশাক তো আমরা অনেক পরি, আপনারা জুব্বা পরেন, মেয়েরা সালোয়ার কামিজ পরে। কোন পোশাক দিয়ে আসলে পর্দা হয় না বা সতর আবৃত হয় না, পরলেও গুনাহ হয়, এরকম কোনো পোশাকের যদি দিক নির্দেশনা আমাদেরকে দিতেন। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, 3 ধরনের পোশাক আছে যে পোশাকগুলো আপনি পরিধান করলে পর্দার দাবি আদায় হবে না এবং এটা দিয়ে কখনোই পর্দা সম্ভব না। কয় ধরনের? 3 ধরনের। এই পোশাকগুলো যদি আপনি পরেন তাহলে আপনার গুনাহ হবে। পোশাকের উদ্দেশ্য হচ্ছে সতর অলিবাস ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক যে দিয়েছেন এটার মাকসাদ কিন্তু 2টা। সতর ঢাকা, ওই যে ইউয়ারি আল্লাহ বলছেন সতর ঢাকা, এবং তাকওয়ার পোশাক অবলম্বন করা, যে তাকওয়ার পোশাকের কারণে মানুষের ভেতরের আকার আকৃতি বোঝা যাবে না, লজ্জাস্থান ঢেকে থাকবে এবং মানুষ পবিত্র জীবনযাপন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পোশাক বলেছেন। এখন আমাদের মেয়েরা সালোয়ার কামিজ পরে, ছেলেরা কেউ জুব্বা পরে, কেউ কোট্টাই পরে, কেউ প্যান্ট পরে, কেউ চিপা প্যান্ট পরে, কেউ ফাটা প্যান্ট পরে, কেউ ছিঁড়া প্যান্ট পরে। এখন তো ছিঁড়া ফাটা যত বেশি, ফ্যাশনও তত বেশি, তাই না? নবীজি ছেলেদেরকে বললেন টাকনুর উপরে কাপড় পরতে, এখন ছেলেরা টাকনুর নিচে কাপড় পরতেছে আর মেয়েরা টাকনুর উপরে উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত নিয়ে চলে আসছে। দেখবেন বাজারে রং চটা এবং যত ছেঁড়া ফাটা প্যান্ট এগুলো তত বেশি ফ্যাশনেবল, এগুলোর দাম বেশি, এরকম অনেকে করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এমন পোশাক যা এত ছোট, যা পরিধান করা সত্ত্বেও সম্পূর্ণ শরীর আবৃত হয় না বা ঢেকে থাকে না, এই ধরনের পোশাক কেউ যদি পরে তাহলে সে হারাম করলো, তার এই সতর উন্মুক্ত করার জন্য তার কবিরা গুনাহ হইল এবং এই ব্যক্তির এই পোশাক দিয়ে কখনো লজ্জাস্থান আবৃত হবে না, এটা দিয়ে সে আল্লাহর কাছ থেকে কখনো নাজাত পাবে না। নবীজির হাদিস থেকে মুহাদ্দিসিনরা এমন কথা বলেন। এখন আপনার ধরেন এমন প্যান্ট পরলেন যে এখানটা খাবলা মেরে যেন বিলায় কামড়ায় ছিঁড়ে ফেলাইছে, ইচ্ছা করে ছেঁড়া, এখানে হাঁটু বাইরে হয়ে রয়েছে। ছেলেদের সতর কি নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের গোটা শরীর, এটা আবৃত করা আপনার জন্য ফরজ। এখন আপনি যদি এখানটা এভাবে খোলা রাখেন বা উন্মুক্ত রাখেন তাহলে এটা কোনোভাবেই আপনার জন্য জায়েজ হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, এমন পোশাক যা সতর আবৃত করে ঠিক, কিন্তু এতটা পাতলা যে তা পরিধান করা সত্ত্বেও ভেতর থেকে শরীরের চমক দৃষ্টিগোচর হয়, যেটা এখনকার সবচেয়ে বড় সমস্যা। পোশাক আমি পরছি, সেটা নারী হোক পুরুষ হোক, ভেতরের আকার আকৃতি, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় মোটা, কোথায় চর্বি বেশি, কোথায় চর্বি কমে, সব বোঝা যাচ্ছে। এরকম যদি পাতলা পোশাক কোনো ছেলে অথবা মেয়ে পরিধান করে তার পর্দা হবে না। ইয়াংস্টার যারা আছে, যুবক, এখানেও অনেকে কক্সবাজার গিয়ে আপনারা হাফ প্যান্ট পরা শুরু করেন, অনেকে আছে, কিন্তু এই হাঁটুর উপরে কাপড় পরছেন, সম্পূর্ণরূপে হারাম। মেয়েরা এ কাজ অনেকেই করে, সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। শর্ট জামা পরছেন, নাভি বের হয়ে রয়েছে, কোমর বের হয়ে রয়েছে, এই ধরনের পোশাক আপনাকে জাহান্নামে নেবে। 3 নাম্বার, এমন পোশাক যা টাইট ফিট, তা পরিধান করা সত্ত্বেও দেহের ভাঁজ ইত্যাদি দৃষ্টিগোচর হয়, এটাও সতর ঢাকার পরিপন্থী। সুতরাং এমন পোশাক আপনাকে নির্বাচন করতে হবে। দেখেন আমরা যে জুব্বাটা পরি, আমি বলছি না গোটা দেশের মানুষ জুব্বা পরুক, পুরুষরা না। আপনি জামাই পরেন, আপনি টি শার্ট পরেন, কিন্তু আপনার ঢিলা ঢালা হতে হবে, মোটা পোশাক পরিধান করতে হবে যাতে করে ভেতরে আকার আকৃতি বোঝা না যায়। মেয়েরা এমনভাবে ঝুলিয়ে পোশাক পরবেন যাতে করে তার ভেতরের কোনো ভাঁজ আকার আকৃতি বোঝা না যায় এবং খাস পর্দার সাথে চলার চেষ্টা করবেন।
এই বোরকা, এই জুব্বা, এই পাঞ্জাবি, এই পোশাক আপনাকে জান্নাতে নেবে অথবা আপনাকে জাহান্নামে নেবে। 6টা বিষয় পোশাকের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ মনে রাখবেন। এটা যদি আমার ভাইয়েরা বোনেরা আপনারা খেয়াল না করেন, এই পোশাক হয়তো আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নেবে। রাস্তার ফকির পাগল টাগল ছালা পরে ঘুরে না, এখন আপনি কোটিপতি ছালা পরে ঘুরতেছেন, এটা আল্লাহ বলে নাই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সুন্দর পোশাক পরিধান করবেন। এখন অনেক মেয়ে কিন্তু ওই দেখবেন বাদুর বোরকা, জিন বোরকা, কত বোরকা পরতেছে না? এর চাইতে শাড়ি পরা অনেক ভালো ছিল। মেয়েদের জন্য এমন কিছু পোশাক সাজেস্ট করেন বা এমন কিছু বিষয় সাজেস্ট করেন যেগুলো ব্যবহার করলে আল্লাহ অখুশি হন, নবী অখুশি হন এবং এগুলো সর্বোপরি জাহান্নামে নিয়ে যায়, যাতে করে আমরা সচেতন হতে পারি। কারণ পোশাকের ভেরিয়েশন এখন প্রচুর দেখা যাচ্ছে। আমি 6টা কথা বলবো, 6টা, মাত্র 6টা। 6 ধরনের পোশাক এবং বিষয় পোশাকের ক্ষেত্রে, এটা যদি আমার ভাইয়েরা বোনেরা আপনারা খেয়াল না করেন, এ পোশাক হয়তো আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নেবে। 6টা বিষয় পোশাকের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ। 1 নম্বর, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছে ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। আবার কি বলছেন? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। আপনার পোশাকের মূল মাকসাদ হচ্ছে সৌন্দর্য বাইরে প্রকাশ না করা, এ পোশাকের মাধ্যমে অহংকার না দেখানো, এ পোশাকের মাধ্যমে আরেকজনকে আকৃষ্ট করার মানসিকতা তৈরি না করা। এখন আমাদের মেয়েরা যারা বোরকা পরছে, ছেলেরা যারা পোশাক পরছে এবং যারা ফ্যাশনেবল আপনার বিভিন্ন পোশাক বিভিন্ন মার্কেট থেকে অনেক দাম দিয়ে ক্রয় করছে, মূল মাকসাদটা কি? মূল মাকসাদ কিন্তু শুধু জিনাত, মূল মাকসাদ হচ্ছে শুধু পর্দা করা না, মানুষকে দেখানো যে লোকে আমাকে ভালো বলবে কিনা। দেখুন, পোশাকটা হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য সতরটা আমি ঢাকবো, এরকম টেন্ডেন্সি নিয়ত আপনার থাকতে হবে, ইন্টেনশন আপনার থাকতে হবে। মহিলাদের পোশাক এমন হবে যা পরিপূর্ণভাবে সমস্ত শরীর আবৃত করে, এত ছোট, পাতলা এবং আটসাট না হতে হবে যার দ্বারা তাদের শারীরিক গঠন ফুটে ওঠে। নাম্বার 1। এখন অনেক মেয়ে কিন্তু ওই দেখবেন বাদুর বোরকা, জিন বোরকা, কত বোরকা পরতেছে না? মানে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এর চাইতে শাড়ি পরা অনেক ভালো ছিল। কিছু মেয়েদের কথা বলতেছে, ওপরে বোরকা পরছে, নিচ পুরাই খালি, এবং টাইট বোরকা, তার বুক পিঠ সব বোঝা যাচ্ছে। এই ধরনের বোরকা পরা যাবে না, ঢিলা ঢালা পড়তে হবে। বোরকার ওপরে এমন কারো কাজ করবেন না যেটা গর্ব অহংকার প্রকাশ পায়, আত্ম অহংকার, আত্মম্বরিতা এবং অপচয় ফুটে ওঠে। এই ধরনের কোনো বোরকা সিলেক্ট করা যাবে না। আপনি এমন ডিজাইনের বোরকা পরছেন যে রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতি কিলোমিটারে 100 জন মানুষ আপনার দিকে তাকাচ্ছে যে কে যাচ্ছে, কত সুন্দর মেয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক হয়। তাহলে আপনি জিনাত ঢাকার কথা বলা হলো, আপনি তো আরও বেশি প্রকাশ করলেন। 3 নম্বর, মহিলারা পোশাকের ক্ষেত্রে কাফির এবং ফাসিকদের সাদৃশ্য অবলম্বন করবেন না। অনেক মেয়েরা এখন চুলে কালার করেন, ভুরু প্ল্যাক করেন, ঠোঁটের মধ্যে অনেক মেয়েরা এখন আবার রিং বসানো শুরু করছে, জিব্বার মধ্যে দেখবেন অনেকে কি বসায়, ওই আগে বিয়ারিংয়ের বল পাওয়া যাইতো না, মনে হয় যে ঠোঁটের মধ্যে বল বসাইছে। এখন অনেক মেয়েরা কিন্তু এই কাজ করতেছে এবং বাংলাদেশে এই কালচার শুরু হয়েছে। আমার কাছে এগুলো ছাগলের মতো দেখা যায়, ছাগলকে হচ্ছে সুন্দর লাগে। এই যে সোশ্যাল মাধ্যম অনেক সময় সামনে চলে আসে বিভিন্নভাবে। ভাই, এই কাজগুলো কেন করেন আপনারা? যদি মুসলমান হন এগুলো আপনি করতে পারবেন না। এগুলো ইউরোপিয়ান কাফের বেঈমানদের এগুলো আচরণ, এগুলো মুসলমানদের আচরণ না, এগুলো মুসলমানরা করতে পারে না, এটা জায়েজ নাই। ক্লিয়ার কথা। 4 নম্বর, ধনী মহিলারা এত নিম্নমানের পোশাক পরবে না, দেখতে ফকিরের মতো মনে হয়। ইন্নাল্লাহ তাআলা জামিলুন, আল্লাহ নিজে সুন্দর, ওয়াইহিব্বুল জামাল, আল্লাহ নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। এখন আপনাকে আল্লাহ দিয়েছেন পয়সা, আপনি পোশাক পরবেন, আপনি চটের ছালা পরবেন না। রাস্তার ফকির পাগল টাগল ছালা পরে ঘুরে না, এখন আপনি কোটিপতি ছালা পরে ঘুরতেছেন, এটা আল্লাহ বলে নাই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সুন্দর পোশাক পরিধান করবেন। 5 নম্বর, মহিলারা পুরুষদের পোশাক পরবেন না। অনেক মেয়েরাই কিন্তু পুরুষদের মতো শার্ট, গেঞ্জি অথবা প্যান্ট এগুলো পরতে চান। মাংতাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা কোনো মুসলমানের কালচার না। আপনি যদি বিজাতীয় কোনো কালচারকে ফলো করে এটা বাস্তবায়ন করেন, জাতির সাথে সেই দলের সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে কোনো পোশাক পরিধান করা যাবে না পুরুষের মতো। আবার কোনো পুরুষও মহিলার মতো পোশাক পরিধান করবেন না। 6 নম্বর, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। সৌন্দর্যের জন্য মহিলাদের রঙিন পোশাক পরিধান করা জায়েজ আছে, ভালো, তবে লোক দেখানোর জন্য এগুলো পরা
ঠিক না, কারণ মেয়েরা নিজেদেরকে আবৃত রাখবে, এটাই হচ্ছে শরিয়ার বক্তব্য। 3টা শর্তে একজন নারী অন্য পুরুষের সাথে কথা বলতে পারে। দীর্ঘ কথা, আলাপ, বন্ধু একজন পরপুরুষের সাথে একজন নারীর জায়েজ নেই, আবার একজন নারীর সাথে একজন পরপুরুষের জায়েজ নাই। নরম গলায় কোনো নারী কোনো ছেলের সাথে কথা বলতে পারবেন না, এটা জায়েজ নাই। খুব স্মার্টলি, একেবারে কোমল স্বরে, খুব সুন্দর করে ভাইয়া করে যখন আপনি কথা বলবেন, কঠিন হৃদয়ের ভাইয়া কিন্তু বরফের মতো গলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে কথা সত্য মতলব খারাপ। আমি একজন মেয়ে, আমি জানতে চাই আপনার কাছে, অনেক সময় ক্লাস ফ্রেন্ডদের সাথে কথা বলতে ইচ্ছা করে, মানে ছেলে ফ্রেন্ডদের সাথে। সেক্ষেত্রে একজন নারী, আমি ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবো কিনা, ফোনে হোক অথবা সরাসরি হোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোনো নারী কোনো পরপুরুষের সাথে ফোনে কথা বলতে পারবে কিনা, অথবা তার ফ্রেন্ড হোক, ক্লাস ফ্রেন্ড হোক, কাজিন হোক, তাদের সাথে সরাসরি কথা বলার অনুমতি ইসলাম দিয়েছে কি না। 3টা শর্তে একজন নারী অন্য পুরুষের সাথে কথা বলতে পারে। 3টা শর্তে। মৌলিকভাবে নির্জনে একাকী কোনো নারীর কোনো পুরুষের সাথে কথা বলা জায়েজ নেই নির্জনে। কারণ মেয়েদের এই নির্জনতায় তৃতীয় পক্ষ হয়ে যায় শয়তান, ওয়াসওয়াসা দেয় এবং পাপে নিমজ্জিত হয়। এখন কোন শর্তগুলো একটু খেয়াল করেন। 1 নাম্বার, কথাটা প্রয়োজনীয় হতে হবে এবং উভয়ের মধ্যে আড়াল থাকতে হবে, পর্দা থাকতে হবে। ফিতনার আশঙ্কা থাকা যাবে না। অনেক ছেলেরা আছে, মেয়েদের কণ্ঠ শুনেই কিন্তু একেবারে দেওয়ানা হয়ে যায়, ফিদা হয়ে যায়, যে কি কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের একটা মেয়ে, না জানি দেখতে কত সুন্দর। কণ্ঠের সাথে চেহারার সবার কিন্তু মিল নাই। তো আড়াল থাকা, পর্দা থাকা এবং ফিতনার আশঙ্কা না থাকা, এটা যদি থাকে তাহলে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন। 2 নম্বর, নারী তার কণ্ঠকে নরম, চিকন, কোমল করতে পারবেন না। মানে খুব স্মার্টলি, একেবারে কোমল স্বরে, খুব সুন্দর করে ভাইয়া করে যখন আপনি কথা বলবেন, একেবারে কঠিন হৃদয়ের ভাইয়া কিন্তু বরফের মতো গলে যাবে এবং ভাইয়া থেকে কিন্তু শুরু হবে অন্যদিকে ইউটার্ন নেওয়া। এই জন্য নরম গলায় কোনো নারী কোনো ছেলের সাথে কথা বলতে পারবেন না, এটা জায়েজ নাই। 3 নম্বর, প্রয়োজন মোতাবেক কথা বলা অধিকার আছে বা জায়েজ আছে। কথা বলতে গিয়ে যেখানে একটি কথা যথেষ্ট, সেখানে 3টি কথা বলা যাবে না। এখন কেউ জিজ্ঞেস করেছে তোমার বাবা কোথায়, আপনি বলবেন আব্বা বাসায় নাই অথবা আছে। ভাইয়া আপনি কে বলছেন জানতে পারি? ভাইয়া আপনার বাসা কোথায়? ভাইয়া আপনি কি করেন? তার মানে বোঝা যাচ্ছে কথা সত্য মতলব খারাপ, মতলবটা খারাপ। কারণ সে প্রশ্ন করেছে একটা, আরও 3টা বলতেছে কালকে পরীক্ষা আছে কিনা, আজকে সারাদিন তোর কাটলো কীভাবে রে, আজকে কার সাথে কোথায় গিয়েছিলি, আজকে কি খেয়েছিস। এই যে আড্ডা, এগুলো থেকে কিন্তু আস্তে 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 ফিতনা তৈরি হয়। এই জন্য সতী এবং ভালো নারীরা কখনো রাবারের মতো কথাকে টেনে টেনে বড় করবেন না। কোমল হৃদয়ে কোমল স্বরে কোনো পুরুষের সাথে কথা বলবেন না যারা গায়রে মাহরাম, না হলে অন্তরে ব্যাধি তৈরি হবে। আর ব্যাধি তৈরি হলে আপনার পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য বি কেয়ারফুল, এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, একজন নারী পরপুরুষের সাথে কথা বলবেন। না পাওয়া গেলে একান্ত প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা বলতে পারবেন। মাখামাখি, তারপরে আপনার একেবারে দীর্ঘ কথা, আলাপ, বন্ধুত্ব, এগুলো একজন পরপুরুষের সাথে একজন নারীর জায়েজ নেই, আবার একজন নারীর সাথে একজন পরপুরুষের জায়েজ নাই। আল্লাহ বুঝদান করুন। যাদের আলেম হতে চান বা হাফেজ হতে চান, 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়াশোনা করা লাগে, মিনিমাম 13 ঘন্টা। দেখেন, আলেম হওয়ার জন্য কোরআনের তাফসির পড়া লাগে, হাদিসের গভীর অধ্যয়ন লাগে, উসুলুল হাদিস, ফিকা, উসুলুল ফিকা, আরবি ভাষা, ব্যাকরণ, আকীদা, ইসলামের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়া লাগে। বাপ মাকে এই বুঝটা দেওয়া যে এখানে দিলে আপনার ছেলে বড় হাফেজ হবে বা আলেম হবে, বিজ্ঞ ইসলামিক স্কলার হয়ে যাবে, এটা এত সোজা না, এটা ধোঁকাবাজি। এখন ইংলিশ মিডিয়ামে যদি পড়াইতে চান, জেনারেল যেমন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে অনেক বাপ মা, আপনি আপনার ছেলে মেয়েকে ওই নিয়তেই ছেড়ে দেন। বড় আলেম, বড় হাফেজ বানাইতে হলে বাংলাদেশে এখন কোনো ওইরকম ইংলিশ মিডিয়াম তৈরি হয় নাই। আমি চাই আমার ছেলে বড় আলেম হোক। ছেলেকে বাংলাদেশের একটা প্রসিদ্ধ ইংলিশ মিডিয়াম স্কুল এবং মাদ্রাসার সমন্বয়ের সিলেবাস পড়ানো হয়, এরকম একটি জায়গায় দিয়েছিলাম। অথচ এখানে দেখলাম গত 4 বছর পড়ানোর পরে আমার ছেলের আদব কায়দা অথবা আলেম হওয়ার জন্য যে ধরনের কারিকুলাম প্রয়োজন কিচ্ছু নেই। এগুলো কি ধোঁকাবাজি নয়? সেক্ষেত্রে আপনারা আলেমরা কেন কথা বলছেন না? আর বড় আলেম বানাইতে হলে ছেলেকে কোথায় পড়াবো?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। বাংলাদেশে এখন দেখবেন লালমাটিয়ায়, উত্তরায়, ঢাকার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ব্রিটিশ কারিকুলাম দ্বারা পরিচালিত, অস্ট্রেলিয়ান কারিকুলামে পরিচালিত, আমেরিকান কারিকুলামে পরিচালিত বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এখন তৈরি হয়েছে। দেখেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল অথবা মাদ্রাসা যদি তৈরি হয় এটার বিপক্ষে না, যত পারেন আপনারা বানান। প্রশ্নটা হচ্ছে প্রতারণাটা কোন জায়গায় হচ্ছে? বাপ মা চায় ছেলেটা আমার হাফেজ হোক, আলেম হোক। এখন ইংলিশ মিডিয়াম এমন স্কুলে আপনি দিয়ে আসছেন যেখানে আলেম হওয়ার জন্য ন্যূনতম যে সিলেবাসগুলো থাকা দরকার, মানে দাখিল পর্যন্ত অথবা আলেম পর্যন্ত, এ লেভেল বা ও লেভেল পর্যন্ত, এর পরবর্তীতে ছেলেটা কোথায় পড়বে, কি করবে, এটার কোনো রূপরেখা নাই। খালি কিছু তেলাওয়াত পারে, বিশুদ্ধ তেলাওয়াত করতেছে, কই অনাবাসিকে থেকেও কিন্তু হিফস হয়ে যাচ্ছে। বাংলাদেশে দেখাইতে পারবেন যে কোনো একটা ভালো ইংলিশ মিডিয়াম মাদ্রাসার ছাত্র আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে? দেখাতে পারবেন? ভালো একটা জায়গায় তারাবি পড়াচ্ছে? দেখাতে পারবেন? এক বসায় গোটা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে, এরকম দেখাতে পারবেন? আপনাদের চোখে দেখা পড়তে পারে, আমার চোখে দেখা পড়ে নাই বা আমি দেখি নাই। দেখেন, আমি আবারও বলি, ইংলিশ মিডিয়াম স্কুল আপনি 1 কোটি বানান, 1000 বানান, আমাদের কোনো সে নাই। কিন্তু কথা হচ্ছে বাপ মাকে এই বুঝটা দেওয়া যে এখানে দিলে আপনার ছেলে বড় হাফেজ হবে বা আলেম হবে, বিজ্ঞ ইসলামিক স্কলার হয়ে যাবে, এটা এত সোজা না, এটা ধোঁকাবাজি। দেখেন, এখানে অনেকগুলো কিতাব আছে, যে কিতাবগুলো ছাড়া একজন মানুষ কখনোই আপনার পূর্ণাঙ্গ আলেম হতে পারবে না। আপনি ও লেভেল, এ লেভেল পর্যন্ত এখানে মিজান আছে, নাহবিমের আছে, হেদায়তুন নাহু আছে, কাফিয়া আছে, সরেবেকা আছে, সরে জামি আছে, হেদায় আছে, জালালাইন আছে, মেশকাত আছে, দাওরায়ে হাদিস আছে। প্রত্যেকটা জামাতে 8টা-9টা করে কিতাব আছে। আচ্ছা, 8টা-9টা কিতাব আপনি পড়াইতে পারলেন না, অ্যাটলিস্ট 3টা-4টা মৌলিক কিতাব তো আপনি পড়াবেন। এগুলো ছাড়া মানুষ আলেম হবে কিভাবে? এখন আপনি আপনার ছেলেকে হাফেজ বানানোর জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 2 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে ভর্তি করলেন। ছেলেটা বিশুদ্ধ একটু তেলাওয়াত করতেছে, আপনি খুব স্যাটিসফ্যাকশনে ভুগছেন যে মনে হয় ভালো কিছু হয়ে গেছে। এত সোজা না। দেখেন, আলেম হওয়ার জন্য কোরআনের তাফসির পড়া লাগে, হাদিসের গভীর অধ্যয়ন লাগে, উসুলুল হাদিস ফিকা, উসুলুল ফিকা, আরবি ভাষা, ব্যাকরণ, আকিদা, ইসলামের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়া লাগে। ভালো হাফেজ হওয়ার জন্য একটা ছেলেকে মিনিমাম 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়াশোনা করা লাগে, মিনিমাম 13 ঘন্টা। যদি জাদরেল আলেম হতে চান বা হাফেজ হতে চান, আপনি পুরো কারিকুলামের মধ্যে দিনে 2 ঘন্টা কোরআনুল কারিমের হিফজ বা জেনারেল পড়াশোনার সাথে সমন্বয় করে বিশাল কিছু করে ফেলবেন, এটা ধোঁকাবাজি। এক্ষেত্রে অভিভাবকদের বোঝা উচিত। দেখেন, আমি একজন হুজুর মানুষ, ইসলামী শরিয়ার কিতাবগুলো আমরা পড়েছি। এখন এ পড়তে পড়তে আমি যদি বলি যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আইন ডিপার্টমেন্টে পড়ে আসি, ল নিয়ে কিছু পড়াশোনা করি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস নিয়ে কিছু পড়াশোনা করি, আমি আরেক জায়গা থেকে ইতিহাস নিয়ে বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি, এটা কি সম্ভব? এত সোজা সম্ভব না। সুতরাং ছেলেকে যদি আলেম বানাইতে চান, হ্যাঁ, ইংলিশ এটা একটা ভাষা, যদি ইংলিশ শেখানোর প্রয়োজন হয় আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান। আলেম বানানোর জন্য জেনারেল কারিকুলামের সাথে ইংলিশ মিডিয়ামের কারিকুলাম বাংলাদেশে যেটা হচ্ছে, এটার মধ্যে ধোঁকাবাজি আছে, হয়তো বা আপনি বুঝেন না। ছেলেকে যদি আলেম বানাইতে চান তাহলে পূর্ণাঙ্গ আলেমের কোর্স যেখানে পড়ানো হয় সেগুলোতে পড়ান। মাদানী নিসাবে দেন, কওমি সিলেবাস, আলিয়া সিলেবাসের সমন্বয় যদি কোনো জায়গায় থাকে সেখানে দেন, যেখানে হাদিসের কিতাবগুলো পড়ানো হচ্ছে কিনা, তাফসিরের কিতাবগুলো পড়ানো হচ্ছে কিনা। তাহলে বাপ মা প্রথমে মনে করতেছেন, স্যাটিসফ্যাকশন আপনি ভুগছেন যে আমার ছেলেটা হাফেজ হচ্ছে, আমার ছেলেটা আলেম হচ্ছে। আসলে হাফেজ আলেম আপনি একটাও দেখাইতে পারবেন না, একটাও পারবেন না। বরঞ্চ পরবর্তীতে কি হয়, ও লেভেল, এ লেভেলের পরে দাড়ি কেটে ফেলাই, এরপরে সে কোটটাই পড়ে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। হাফেজ মৌখিকভাবে হলেও আসলেই মানে পরবর্তীতে পেটে বোম মারলেও 10টা পৃষ্ঠা সে টানা শোনাইতে পারে না। এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি কোনো স্কুলের বিপক্ষে কথা বলতেছি না, কোনো মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছি না। আমি বলতেছি এই যে লক্ষ লক্ষ টাকা আপনি যে খরচ করতেছেন ইংলিশ মিডিয়ামে, ও লেভেল, এ লেভেলের পরে ও বাংলাদেশে কোনো মাদ্রাসাতে পড়েও না, ও চলে যায় বিদেশে। বিদেশে যাওয়ার পরে যখন জেনারেল সাবজেক্টে যাচ্ছে, জেনারেল সাবজেক্টে যাওয়ার পরে বাপ মার যে স্বপ্ন নিয়ে তাকে ভর্তি করেছিল, একটা স্বপ্ন ঠিক থাকতেছে না। তাহলে এটা কি হচ্ছে? এই যে লাখ লাখ টাকা আপনি খরচ করছেন, মূলত আপনি বোঝেন নাই। এখন ইংলিশ মিডিয়ামে যদি পড়াইতে চান, জেনারেল যেমন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে অনেক বাপ মা, আপনি আপনার ছেলে মেয়েকে ওই নিয়তেই ছেড়ে দেন, সেখানে পড়ুক। কিন্তু বড় আলেম, বড় হাফেজ বানাইতে হলে বাংলাদেশে এখন কোনো ওইরকম ইংলিশ মিডিয়াম তৈরি হয় নাই, আর এটা সম্ভব না। চারিদিকে 2 নৌকা পা না, এখন বাপ মা 8 নৌকাতে পা দিচ্ছে, 8 নৌকায়। আমার ছেলেটা সব পড়তেছে। মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, এত সোজা না। যদি সোজা হইতো তাহলে সব বাপ মা আজকে বাংলাদেশে মানে লক্ষ লক্ষ যাদের আলেম তৈরি হয়ে যেত।
এজন্য যে জায়গার যে জিনিস সেই জায়গাতেই সেখানে পাঠান। পার্লামেন্টে মাথা নত করে ঢোকার যে রেওয়াজ প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে, এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে যেগুলোর কোনো হিসাব নাই। সম্প্রতি পার্লামেন্টে মাথা নত করে ঢোকার যে রেওয়াজ আগে প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। মাজারে যে সেজদা দেওয়া হয় এটা নিয়ে আপনারা কথা বলেন, এটা কি আসলেই শিরিক? আর আরেকটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে গত কয়েকদিন আগে আপনার এক লেকচারে আপনি বলেছিলেন মাজারের টাকার ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হন এবং তদারকি করেন। শাহজালাল রহেমাহুল্লার কবরে ডেক সরকার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে দানের বাক্সে তালা মেরে দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। দেখেন, মূল যে পয়েন্টটা, এই কপালটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সিজদা যদি দিতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর জন্যই আমরা মাথা ঝুঁকাবো। এখন পার্লামেন্ট নাকি সরকারের উচ্চতর বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন? মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, কপালটা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সেই কপাল আল্লাহর জন্যই সিজদা অবনত হবে, সেই কপাল সেই মাথা আল্লাহর জন্যই কি হবে? নত হবে। একথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। তাহলে মাথা ঝুঁকিয়ে মানুষের সামনে নত হওয়া এটা মূলত উচিত না। সেজদা অবনত হওয়া কোনো মাজারে, কোনো কবরে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও এবং আল্লাহর নিকটে চলে যাও। এখন আপনি যখন সেজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তখন আল্লাহর নৈকট্য আপনি পাবেন। এখন মাজারে, কবরে অনেক জায়গায় কিন্তু সেজদা দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ, কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর স্থানগুলোকে সেজদার জায়গা বানায়ো না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি আলাহু ক্বালা লা। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার সামনে মাথা নত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন যে না, সে তার সামনে মাথা নত করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, সেখানেও কিন্তু সিজদা দেওয়া নিষেধ করেছেন, মাথা নত করা নিষেধ করেছেন। সুতরাং বর্তমান এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমে দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। এবার আসেন যে ডেকে যে তালা মারা হয়েছে, সরওয়ার সাহেব প্রশাসক সিলেটের, ওনার মতো বাংলাদেশে যদি প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর ওলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে। কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে যে এগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন, আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এই টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লা বোর্ডিংয়ে যায়। এই টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয়। লক্ষ লক্ষ টাকা, এবং সরকার থেকেও বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যে এগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নাই। সুতরাং
আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবো এবং আপনাদের কাছেও বলবো যে মাজারে, কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যাজায়ে খায়ের দিবেন। এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বিষয়টি যে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন। বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন, তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। তার বোন মারা গিয়েছে ঈদের দিন সকালে, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? সম্প্রতি ভোলা একটি ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বোন মারা গিয়েছে এবং ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন, কখনো কখনো কবর থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। পরবর্তীতে কবর থেকে তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। ভাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে কবর থেকে লাশ ওঠানোর জন্য কবর খোদাই করলেন এবং দেখতে পেলেন আসলেই যেই স্বপ্নে বলা হয়েছিল যে তিনি কবরে জীবিত, তিনি জীবিত না, তার লাশ পচে গেছে। এমতো অবস্থায় স্বপ্ন দেখলেই মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠানো অথবা কবরে দেখা, কবর খোদাই করা, এগুলো ইসলাম অনুমোদন করে কি না? প্রথমত হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছি যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আর রুইয়া সালাসা। স্বপ্ন তিন ধরনের। এক নম্বর স্বপ্ন আমি বলেছিলাম কি, যে আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ ওয়ার রুইয়া মিন তাহরিন আশ-শাইতান ওয়ার রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা। কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে যেটা চিন্তাপ্রসূত মানুষ কি করে দেখতে পায়। এখন বোন মারা গিয়েছে, ভাই হয়তো বা তাকে নিয়ে বেশি ভাবেন, এজন্য স্বপ্নে কিছু দেখেছেন। কবর থেকে সুঘ্রাণ আসে, অনেক সময় আগরবাতি কবরের পাশে অনেকে জ্বালায়, ওই যে লাশ দাফনের পরে আপনার গোলাপ জল ছেটায়, আতর যেগুলো অতিরিক্ত বেঁচে যায় এগুলো কিন্তু কবরের উপরে অনেকে ছিটিয়ে দেয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘ্রাণগুলোকে যদি অলৌকিক কোনো কিছু ভাবেন আপনি, বা অলৌকিক কোনো কিছু মনে করেন, এটা কিন্তু রং, এটা কিন্তু ইসলামের শরীয়তে জায়েজ নাই। স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এটা সুসংবাদ। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে, চুপ থাকেন, তার জন্য দোয়া করেন। খারাপ স্বপ্ন যদি দেখেন তার জন্য কিছু সাদাকা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য। আর কিছু স্বপ্ন আছে যে একটা মানুষকে আপনি সারাক্ষণ ভাবছেন, ভাবার পরে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কোনো একটা কাইফিয়ত বা অবস্থা, তাহলে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাটা হচ্ছে শ্রেয়। এখন উনি বারবার বলতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমার বোন বলতেছে তিনি জীবিত কবরের মধ্যে। তো ভাই বোনকে জীবিত কতদিন আগে মারা গিয়েছে, লাশ খোদাই করে দেখতেছেন লাশ পচে গিয়েছে। তাহলে কি হলো? মৃত ব্যক্তির রুহ কষ্ট পাইল, আপনি মানুষের কাছে কিন্তু অসম্মানিত হলেন, লাঞ্ছিত হলেন। এই জন্য মানুষকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে এটা কোনোভাবেই সম্ভব না। এমনিতেই মানে একটা মানুষ যদি আপনার দাফন করা হয়, 2-3 ঘন্টা পর থেকে তার শরীর পচা শুরু হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, তার বডি নষ্ট হয়ে যায়, এভাবে শুরু হয়। তাহলে আমি শুনলাম যে ওনার বোন মারা গিয়েছে, লেখা আছে ঈদের দিন সকালে। তাহলে ঈদ হওয়া আজকে কতদিন হয়ে গেল, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? তার মানে এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এই ধরনের কোনো বিষয় যখন আসবে, আলেম ওলামাদের সাথে আপনারা কিন্তু আগে পরামর্শ করে নেবেন, আগে জেনে নেবেন যে আসলে এটা জায়েজ নাকি না জায়েজ। এগুলো বিষয়গুলো আপনি জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে লাশ তুলবেন, এটা কিন্তু কোনোভাবে উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, যেমন কয়েকদিন আগেই সম্ভবত আদালতের রায় হয়েছে, কবে বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। তো এখন আদালত যদি কোনো ব্যক্তির তদন্তের জন্য লাশ তুলতে পারে, শরিয়া যদিও এটাকে নিরুৎসাহিত করে, কিন্তু তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা জায়েজ আছে। তদন্তের জন্য যদিও শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। আপনি একটা স্বপ্ন দেখলেন আর হুট করে কবর খোদাই করে বোনের বা বাবার বা মায়ের লাশ তুলবেন, এটা শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। সুতরাং এরকম কোনো স্বপ্ন দেখলে পেরেশান না হয়ে ইসলামিক স্কলার আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ বুঝদান করুন। বিশ্বকাপ ফুটবল মাঠে সৌদি আরবের পতাকা কেন মাটিতে লাগাতে দেওয়া হয় নাই বা লাগায় নাই কেন? মুসলমানদের হৃদয়ের সাথে বা আত্মার সাথে জড়িত এই কালেমা, এটা মাটিতে যদি স্পর্শ করানো হয় কালেমার অবমাননা হয়। ব্রাজিলের পতাকা উড়ানো হচ্ছে, কোনো ঝামেলা নাই।
আর্জেন্টিনার পতাকা ঝামেলা নাই, পর্তুগালের পতাকা ঝামেলা নাই, কালেমা খচিত কোনো পতাকা উড়াইলে অনেকে জঙ্গি তকমা দেয়। যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, কালেমার দাবিটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সম্প্রতি বিশ্বকাপে সৌদি আরব এবং ইরাকের পতাকা মাটিতে লাগতে দেওয়া হয় নাই। এমত অবস্থায় কালেমার পতাকাকে যে উড্ডীন রাখা হলো বা মাটি থেকে আলাদা করে ধরা হলো, এটা কি দ্বীনের দাওয়াত নয়? এটা কি ইসলামের দাওয়াত নয়? ভাই আসলে সৌদি আরবের পতাকা কেন মাটিতে লাগাতে দেওয়া হয় নাই বা লাগায় নাই কেন? পরামর্শক যারা ছিলেন মুসলিম, এরা হয়তো বা বলছেন যে এটা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কালেমা মুসলমানদের হৃদয়ের সাথে বা আত্মার সাথে জড়িত এই কালেমা, এটা মাটিতে যদি স্পর্শ করানো হয় কালেমার অবমাননা হয়, এই জন্য মাটিতে লাগাতে দেন নাই বা লাগান নাই। এখন এটাকে দ্বীনের দাওয়াত আপনি যদি মনে করেন, এটা আসলে পূর্ণাঙ্গ দাওয়াত বলা যাবে না, কারণ এটা তো ফুটবল মাঠ। তবে হ্যাঁ, একটা মেসেজ বিশ্ববাসীর কাছে গিয়েছে। যেমন সারা ওয়ার্ল্ডের বড় বড় আপনার ইনস্টাগ্রামের পেজগুলো, তারপরে মুসলিম কমিউনিটির যে বড় বড় চ্যানেলগুলো, সবাই কিন্তু মোটামুটি নিউজ করেছেন এই বিষয়টা নিয়ে, যে কালেমার পতাকা এটা মাটিতে রাখা হয় না, এটা উঁচু রাখা হয়েছে। যদি ব্যাপারটা এমনটাই হয়ে থাকে, ইসলামের একটা সুমহান বার্তা, কালেমার মর্যাদা, এটার একটা দাওয়া কিন্তু বিশ্ববাসীর কাছে গিয়েছে, এটার একটা দাওয়া গিয়েছে। এখন মূলত কি কালেমার বার্তাটা কি? কালেমার বার্তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এখন সৌদি আরবের পতাকায় কালেমা থাকার কারণে সারা পৃথিবীতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই দাওয়াতটা কিন্তু পৌঁছাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এখন বিশ্বকাপ ফুটবল মাঠে সৌদি আরবের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অমুসলিমদের সামনে যখন নিউজ গিয়েছে, অনেকে হয়তো বা রিসার্চ করেছে, অনেকে হয়তো বা গবেষণা করেছে যে আসলে লেখাটা আছে কি। ইরাকের পতাকার মধ্যে কি লেখা? পুরো কালেমা না, ইরাকের পতাকার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান। তো মহান আল্লাহকে আপনি মাটিতে কিভাবে রাখবেন? ইসলামের সৌন্দর্যও কিন্তু এটা, বিউটিও কিন্তু এটা। এখান থেকে মেসেজটা কি, শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে কালেমা শুধু উড্ডীন করা না, কালেমা হচ্ছে হৃদয়ের ভেতরে স্থান করে নেওয়া, স্থান করে দেওয়া। এবং যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, কালেমার দাবিটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনার দায়িত্ব হচ্ছে কালেমার এই দাওয়াতটাকে মৌখিকভাবে অমুসলিমদের সামনে প্রকাশ করা। অমুসলিম দেশে যদি তারা কালেমার পতাকাটাকে এভাবে আলাদা করতে পারে, মুসলিম দেশে অমুসলিমদের সামনে আপনি কেন কালেমার পতাকা বা কালেমার দাওয়া মানুষের সামনে পৌঁছাবেন না? আরেকটা বিষয় আমি বুঝি না, এটা আমাকে বোঝায়, আপনারা যদি কেউ বুঝেন বোঝায় দেবেন। ব্রাজিলের পতাকা উড়ানো হচ্ছে, কোনো ঝামেলা নাই। আর্জেন্টিনার পতাকা ঝামেলা নাই, পর্তুগালের পতাকা ঝামেলা নাই, বাংলাদেশের পতাকা ঝামেলা নাই। কালেমা খচিত কোনো পতাকা উড়াইলে অনেকে জঙ্গি তকমা দেয় এবং এই পতাকা কিন্তু ছিঁড়ে ফেলা হয়, এই পতাকা নামিয়ে ফেলা হয়। অনেকে কিন্তু এগুলো সহ্য করতে পারেন না। আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসেও তো লেখা আছে। প্রাইম মিনিস্টারের মাথার উপরে দেখা যায় না অনেক সময়, বড় বড় অফিসে, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ অন্যান্য বিভিন্ন জায়গায় দেখা যায়। সেখানে কালেমার ভয় নাই, কিন্তু পতাকা উড়াইলে কিন্তু ভয় তৈরি হয়। কেন? কারণটা হচ্ছে এটা জঙ্গিদের সাইন। অন্য অন্য দেশে এটা ইউজ করে জঙ্গিরা, তো বাংলাদেশে যারা ইউজ করতেছে তারা তো আর জঙ্গি না, তারা তো মুসলমান। তো ব্যাপারটাকে আসলে মানসিকতা বা মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন করা উচিত। আমাদের কালেমা আমাদের হৃদয়ে থাকবে, আমাদের কালেমা আমাদের পতাকায় থাকবে, মানে ব্যক্তিগত পছন্দের পতাকায়। যেমন আর্জেন্টিনা ব্রাজিলকে আপনি পছন্দ করছেন, আমাদের পতাকা আমাদের কর্মে থাকবে, আমাদের কালেমা আমাদের ধ্যান জ্ঞান সব কিছু থাকবে, এমনটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।